আজ রান্না করছি চিকেন বিরিয়ানি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করি। আপনারা তো সবাই খুব ভালো রান্না জানেন, তাই আমি একটুখানি শেয়ার করছি যে আমি কিভাবে রান্না করি। তো এখানে আমি সবকিছু কেটে বেছে সুন্দর করে ধুয়ে মুছিয়ে নিয়েছি। প্রথমে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। এটা ফ্রিজে, তাই ভেজে নিচ্ছি। যদি টাটকা হতো তাহলে আমি ভাজতাম না। তারপর একই তেলে আমি আলুটা একটু ফুড কালার দিয়ে ভেজে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। অন্য পাশে আমি চালটাকে আলাদা সিদ্ধ করি, 80% কুক করে নেব। তারপর আমি এখানে আলু আর মাংস ভাজা শেষ হয়ে গেলে মশলা কষিয়ে এর মধ্যে আমি আলু আর চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পরে তারপর এখানে আমি একটুখানি দুধ দিয়ে নিচ্ছি। দুধ দেওয়ার পর আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এখানে তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে বেশ অনেকখানি বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তা দেওয়ার পরে তো আমাদের ভাতটা যেটা 80% কুক করে রেখেছিলাম সেটাকে আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এটা আসলে আমি কাচ্চি বিরিয়ানি স্টাইলে রান্না করি। তো তারপর আমি একটুখানি ফুড কালার দুধের মধ্যে গুলিয়ে একটুখানি ছিদ্র করে তার ভিতরে দিয়ে দিচ্ছি যেন ভিতর থেকে পুড়ে না যায়। এখন এটাকে আমি দমে দেব। তো সবটা রং আর দুধ আমি মিশিয়ে দিয়ে দিয়েছি। তারপর আমি দমে দিয়ে দেব। তার দেওয়ার আগে আমি এখানে বেরেস্তা দিয়ে নিচ্ছি, একদম বেশি বেশি করে বেরেস্তা। তারপর আমি 15 থেকে 20 মিনিটের মতো দমে দিয়েছিলাম। এই তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। এই তো আমি এবার বিরিয়ানিটা কাটছি, কেটে দেখাচ্ছি। নিচ থেকে একদমই লেগে যায়নি বা পুড়ে যায়নি, পারফেক্ট একটা ঝরঝরে বিরিয়ানি হয়েছিল। তো এই তো বিরিয়ানির ফাইনাল লুক। কাটার পরে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর এই তো আমি প্লেটিং করে নিয়েছি। মূলত এটা আমার ছেলের জন্য রান্না করা হয়েছিল, তার আজকে জ্বর, তো সেই উদ্দেশ্যে রান্না বান্না।